অনেক দিন পর আমরা পৌর পার্কে গেলাম। যেয়ে দেখি এত ভিড়। আমার মেয়ে তো তেমন রাইড নিয়ে খেলতেই পারলো না, মানে দোলনা বা ইয়েতে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার এই ছোট্ট পাখিটা, চঞ্চল পাখিটা, কালকে অবধি ভালো ছিল, কিন্তু আজকে ভালো নেই। ওর জ্বর চলে আসছে একদম, মানে একদিনে 3টা আইসক্রিম খাইছে, যার কারণে ওর 102 ডিগ্রি পর্যন্ত জ্বর আসছে। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। এটা শুক্রবারে ব্লগ ছিল, আমি এডিটিং করতে পারিনি, মন মানসিকতা ভালো ছিল না মেয়ের জ্বরের কারণে। তো ভাবলাম আজকে এডিটিং করে একটু দিয়ে দিই। তো আমরা পৌর পার্কে গেছিলাম। তো যাই দেখি অনেক ভিড়। আমার মেয়ে কোনো দোলনা বা স্লিপারে উঠতে পারেনি। পৌর পার্কে এই জায়গাটা হচ্ছে কিড জোন, একদম বাচ্চাদের খেলনার জন্য অনেক দোলনা, তারপর হচ্ছে স্লিপার, এই ধরনের রাইডগুলো আছে, কিন্তু আমার মেয়ে খেলেনি। ওর নাকি লজ্জা লাগতেছিল, আর এত ভিড় ও তেমন চান্সও পাচ্ছিল না। তো আমরা যেহেতু দেরিতে গেছি, আমরা যেতে যেতে একদম 6টার কাছাকাছি, তো সন্ধ্যার ওইদিকে প্রায়। এর জন্য মেয়েও তেমন একটা ইয়ে করতেছে না, আমরা অত জোর করিনি যে আচ্ছা ঠিক আছে একটু ঘুরে বেড়াই। এখানে ও বেলুন দেখে বাঁশিওয়ালা বেলুন নেবে, আর বাঁশিওয়ালা বেলুন পেয়ে খুব খুশি। তারপরে আমরা হাঁটতে হাঁটতে পিছন সাইডে যেখানে সাইক্লিং শিখে বাচ্চারা, সেখানে চলে গেছি। ওখানে কিছুক্ষণ বসেছিলাম, এখানে একটু ভিডিও করতেছিলাম, কিন্তু আয়াতে বাবা মনে করছে ছবি নিচ্ছে, তাই একদম স্টপ হয়ে ছিল, তখন বললাম। তো যাই হোক, একটু মজা করলাম তার সাথে। তো মেয়ে এখানে বেলুন নিয়ে খুবই ব্যস্ত, তাকে একটু বললাম যে একটু রাউন্ড দাও। ওখানে অনেক বাচ্চা ছিল ছোট ছোট, ওকে বললাম তাদের সঙ্গে খেলো, সে না, তাদের সঙ্গে খেলতেছে না, একটু লজ্জা পাচ্ছে, আর ও হচ্ছে বেলুন নিয়ে ব্যস্ত ছিল। এই জায়গাটা একদম মোটামুটি ফাঁকা, মানে একদমই ফাঁকা। এখানে সাইকেলিং করে, একটু খেলাধুলা করে, এরকম ব্যায়াম করে, এরকম স্পেস এটা। তারপর আমি একটু ঢং করে ছবি তুললাম। মেয়ে আমার এখন দুষ্টু হয়ে গেছে, মানে স্থির থাকতে চায় না। এতটাই অস্থির, যা বলে বোঝাতে পারবো না, মানে স্থিরই থাকবে না। তারপর এখানে বেশিক্ষণ ছিলাম না আমরা, তারপর হাঁটা শুরু করলাম। পুকুর পাড়টা আছে, সেই পুকুর পাড়ের পিছন থেকে আমরা একটু হাঁটলাম। হাঁটে পাশে একটা একটু টিলার মতো আছে, একটু সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায়, উপর থেকে আবার পুকুরের ভিউটা পুরোটাই দেখা যায়। তো সন্ধ্যার কারণে আমরা সেইভাবে ভিডিও ক্লিপ নেই আমি। আর কালছা লাগতেছিল, যার কারণে আমার কাছে ভিডিওগুলোও ভালো লাগতেছিল না। ভাবলাম যে অন্য দিন আসলে ওইভাবে ভিডিও করা যাবে। এখানে মেয়ে উপরে উঠবে, আমি আর উঠিনি। ওকে বললাম ঠিক আছে তুমি আম্মুকে হাই বলে দাও। তো মেয়ে উপরে উঠে হাই বলে দিল। আর এখানে এই যে পিচ্চিটা খুবই চঞ্চল, আমাদের যখন আমরা ভিতরে ঢুকলাম তখন থেকে আমাদের আশেপাশে ওকে দেখতেছি, ভালোই লাগতেছে পিচ্চিটাকে। তো যাই হোক, আমার মেয়ে যে ওখানে আর বেশিক্ষণ থাকলো না, কারণ অতিরিক্ত মশা, থাকা যাচ্ছিল না। সন্ধ্যার আগ মুহূর্তে তো মশা হবে, আর পাখিদের কলরব এতটাই হয়েছে, কি বলবো, মানে কান পাতে রাখা যাচ্ছিল না এরকম। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যেটা বুঝলাম। এত গাছ, এত পাখি, তো কান পাতে রাখা যাচ্ছিল না। আর এখন বাইরে বের হয়ে মেয়ে যে এগুলো খেলনা দেখে আটকে গেছে, কি নিবে না নিবে। তো আমার কাছে এই ছোট্ট ছোট্ট ইয়েগুলো ভালো লাগতেছিল। এখানে হচ্ছে হেরিকেন সিস্টেম করছে, দুইটা দুই ধরনের করছে, দুইটা দুই ধরনের দামাদামি করতেছিলাম। তা যাওয়ার পথে ওর বাবাকে বলতেছিল ফুল নেওয়ার জন্য, ওর বাবা আবার ফুলের স্টিক নিচ্ছে একটা। তারপর ডাব খাবে মেয়ে, এই যে ডাব খাচ্ছে। আমি ওদের একটু ক্যামেরা বন্দি করলাম। তারপরে আমার সঙ্গে খাবে নাকি বলতেছে, তো ওর বাবার সাথে দুষ্টুমি করতেছে আর ডাব খাচ্ছে বাবা মেয়ে মিলে। এরপরে আমি ডাব খাচ্ছি, ওর বাবা এর মধ্যে আমাদের একটা ছবি এবং ভিডিও নিছে। আমি বুঝতে পারিনি, আমি ভাবছি হয়তো ছবি নেবে, পরে দেখি ভিডিও নিছে। তো আমি ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক ভালো মুহূর্ত। সবচেয়ে মজার হচ্ছে এই যে ডাবের যে মালাইটা, কিন্তু এটা বেশি খাইলে আবার গ্যাস হয়। আমার যে প্রবলেম, সেটার জন্য আমি বেশি খাইতে পারি না। আমাকে একদম কচি ডাবটাই ভালো লাগে। এই ডাবটাও মজা, একটু মিষ্টি হয় বেশি। তো এখানে আমরা খাচ্ছিলাম, আর এখানে আমি দুষ্টুমি করে হচ্ছে ডুয়েট ভিডিওটা আমার ক্যামেরায় ছিল। আমি বললাম দেখি এটা কেমন হয় একটু। আমি তো কখনো করিনি, ফার্স্ট টাইম ডুয়েট ভিডিও করতেছি সামনাসামনি। এই অবস্থা, মেয়ে তো ওর বাবাকে সামনে দেখে আবার ক্যামেরায় দেখে ডাকা শুরু করছে। তারপরে আমরা ডাব খেয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। পিছনে আমার হচ্ছে পুলিশ প্লাজা বিল্ডিংটা দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।